এটা আমার একটা ছোট্ট বন বাগান। বাগান না বলে বন বিথান বলা ভালো, কেননা বনের সাথে বাগান শব্দটা সম্ভবত ঠিক ম্যাচ করে না। এখানে আমি প্রত্যেক বর্ষাতেই গাছ বসাই। অন্য সময় বসানো যায় না, কেননা জলের এখানে সেরকম ব্যবস্থা নেই। এটা একদম জঙ্গলের খুবই সাইডে। সামনে যে পলাশ গাছটা দেখছেন, বেশ বড় হয়ে গেছে, হয়তো 2-1 বছরের মধ্যেই গাছটাতে ফুল আসবে। গাছটা কিন্তু এমনি এমনিতেই হয়েছে। আর এই যে গাছটা, এই গাছটাকে এখানে বলে করচাই গাছ, মানে কাঞ্চন গাছ, কাঞ্চন ফুলের গাছ। আর কাঞ্চনটা হচ্ছে লাল রঙের, রাজকাঞ্চন বলে সম্ভবত। আর এই যে সামনে যে পলাশ গাছটা দেখছেন, এগুলো কিন্তু এখানে এমনি এমনিই হয়েছে, বসাতে হয়নি। আমার এই জায়গাতে বেশ কয়েকটা পলাশ গাছ কিন্তু এমনি এমনিই হয়েছে, পলাশ চারা। এই যে গাছটা, এটা টগর ফুলের গাছ। দূরে ওটা আতা, এবছরই বসিয়েছি। এখানে হচ্ছে এটা রামফল, তারপরে শিউলি, কাঞ্চন, গুলমোহর, কৃষ্ণচূড়া, আর বেশ কয়েকটা অমলতাস, শিউলি, জারুল, নিম। নিমটা এদিকে রয়েছে বাঁ সাইডে। আর দেবদারু, আর বেশ কয়েকটা কুরচি এবছর বসালাম। কুরচির যেটা আমি দেখেছি, আমি এই জায়গাটা নেবার পর থেকেই বেশ কয়েক বছর, মানে প্রত্যেক বর্ষাতেই ধরতে গেলে আমি কুরচি বসিয়েছি, কিন্তু কুরচি বাঁচানো যায়নি। এখন মুশকিলটা হচ্ছে যে আমি জানি না এটা কেন, আমার এখান থেকে জাস্ট এই জায়গাটা থেকে 50 মিটারের মধ্যেই কুরচির বন, মানে জঙ্গল লেগে আছে। অথচ আমি সেখান থেকে যখন গাছ তুলে এনে বসাচ্ছি, তখন কিন্তু সেই গাছটা আর বাঁচানো যাচ্ছে না। এই যে নিম, এটা হচ্ছে চাঁপা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু শালবন, মানে গহীন শালবন। তো এই জায়গাটা আমার অসম্ভব ভালো লাগে। একদম বেশ কয়েকটা, অল্প কয়েকটাই বসতি রয়েছে। আর এই যে কুরচি আমি এখানে বসিয়েছি এবারে, রুদ্রপলাশের ডাল বসিয়েছি, জানি না হবে কি না। তো সব মিলিয়ে কিন্তু আমার ইচ্ছা এই জায়গাটা একদম অরণ্যের যে এসেন্স, সেইভাবে গড়ে তুলতে। আর ওই যে বাউন্ডারি ওয়াল দেখছেন, তার ওপারেও অনেক গাছ বসানো আছে। আর এই যে এটা হচ্ছে লান্টানা, লান্টানাকে বাংলাতে কী বলে মনে পড়ছে না। এই গাছে কিন্তু প্রচুর সংখ্যায় প্রজাপতি আসে, বিভিন্ন প্রজাতির। তো আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেক বর্ষাতেই অন্ততপক্ষে একটি করে গাছ লাগান এবং গাছটার পরিচর্যা করে গাছটাকে বড় করে তুলুন। এবং এটা কিন্তু প্রকৃতির জন্য বলবো না, বা অন্য মানুষের জন্য বলবো না, এটা নিজের জন্য ভীষণ প্রয়োজন। ঠিক আছে, গাছের প্রাণ আছে, সে তো জগদীশবাবু অনেক বছর আগে প্রমাণ করে গেছেন। আর আমার মনে হয় একটু যদি উপলব্ধি করা যায়, গাছের সাথে কথা বলা যায়। আপনার যখন ভীষণ মন খারাপ, আপনি কারোর সাথে আপনার মনের ভাবটা শেয়ার করার কাউকে পাচ্ছেন না, আপনি গাছের সামনে গিয়ে বলুন। ঠিক আছে, আপনি একটা অসাধারণ অনুভূতি পাবেন, এবং অনেক ক্ষেত্রে হয়তো সেই সমস্যাটার সমাধানও আপনি পেয়ে যেতে পারেন। সেই হিসাবে আমি বলবো, নিজের জন্য গাছ বসান, অন্ততপক্ষে বর্ষাতে একটা করে গাছ বসান এবং সেই গাছটাকে বাঁচিয়ে তুলুন, বড় করে তুলুন। এটা ভীষণ প্রয়োজন। ধন্যবাদ।